শুনো 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 সুধীজন শুনো দিয়া মন বিচিত্র কথন করিব বর্ণন আহা বেশ 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 আহা বেশ বেশ আহা বেশ 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 আহা বেশ বেশ আরে এক দেশেতে ছিল আরে এক দেশেতে ছিল এক নাপিত মহাশয় ধনী হবার স্বপ্নে সে সদাই বিভোর রয় আরে এক দেশেতে ছিল উৎকৃষ্ট আরে রাজার বাড়ি কাজ করে সে হয়েছিল বিশিষ্ট আহা হয়েছিল বিশিষ্ট রাজয় অনুগ্রহ হেসে ছিলই খুবই ভালো রাজয় অনুগ্রহ হেসে ছিলই খুবই ভালো অভাব তার সংসারকে করেনি আধার কালো আহা করেনি আধার কালো আহা করেনি আধার কালো আহা করেনি আরে কিন্তু মনের বাসনা আরে মনের বাসনা সে যে বড়ই অধীর ধনী হবার স্বপ্নে তার নেই গো মতি স্থির আরে নেই গো মতি স্থির আরে নেই গো মতি আরে সেই নাপিতের গপ্পবাজ করি নিবেদন সেই নাপিতের গপ্পবাজ করি নিবেদন মন দিয়া শুনুন যতে কসুধি জন যতে কসুধি জন যতে আরে পরম পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব মুখের গপ্প শুনে শ্রোতারা হোক ধন্য জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি এইবার দেখেন দেখি আপনার উপহার দেওয়া এই কুরের কাজ আপনার পছন্দটি হয়েছে কিনা তোমার হাতের কাজ তো অপূর্ব সেই জন্যই তো তোমাকে একেবারে বেতন দিয়ে রেখে দিয়েছে বাহ সত্যি খুব ভালো কেটেছে আমি কথা একটা কথা বলবো কথা বলো বলছিলাম কিনা কথা আপনার এই আয়নাটিও কিন্তু একেবারে অসাধারণ এই মানে দেখলে মনে হচ্ছে জানো একেবারে রাজামশাইয়ের সঙ্গে এই স্বয়ং রাজামশাই একদম জ্যান্ত দাঁড়াই রয়েছে আরে আরে গিন্নি ও গিন্নি গিন্নি কি কি বলোটা কি আপনার? আরে মানিক কি বলে শোনো আমাদের এই আয়না দেখি পেন্না হই মা পেন্না
ঠিক আছে মানিক, ঠিক আছে। তা কি বলছে এটা কি আমাদের মানিক? হ্যাঁ, আমাদের ওই আয়নার সামনে আমি দাঁড়ালে ওর নাকি মনে হয় যেন প্রতিবিম্ব নয়, আমার সামনে আমি নিজেই দাঁড়িয়ে রয়েছি। তা ওকে বলেছেন কি কোথা হ্যাঁ? থেকে এসেছে এই আয়নাখানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কি আর এখানকার জিনিস মানিকচরণ? এখানে একবার নয় কথা, আরে না না, তাহলে সেই 7 সমুদ্র 13 নদী পার করে এনে দিয়েছেন তোমাদের রানীমার পিতা মহাশয় স্বয়ং। আর ওই যে ঝাড়বাতি দেখছো, ও হলো বেলোয়ারি ঝাড়বাতি। সেও তো ওই সেদিন এলো সেই দূরের মুলুক থেকে, তবে কিনা ওটা আমি আনিয়েছি। মহারাজ, এই তো একেবারে অপূর্ব জিনিস। হ্যাঁ। এক কথায় অসাধারণ। এই হয়েছে হয়েছে মহারাজ, অনেক হয়েছে। তা মানিক, তোমাদের বাড়ির সকলে ভালো আছেন তো? তাদের কোনো অসুবিধা হচ্ছে না? আগে আগে এই আমরা গরিব পূর্ব মানুষ, এই এই আপনাদের দয়ায় আমাদের দিন কোনো রকমে চলি যাচ্ছে। এভাবে বলো না মানিক, সব সময় মনে রাখবে কোনো রকম অসৎ কর্ম না করে, লোভ না করে সৎভাবে কার্য সম্পন্ন করলে ঠিক তোমার অবস্থার উন্নতি হবে। হ্যাঁ আগে 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 জানো মানিক, কত মানুষ রোজ দুবেলা দুমুঠো অন্নের জন্য কত অসহায় হয়ে ঘুরে বেড়ায়। তুমি তো তবু সচ্ছলভাবে সংসার করছো মানিক। হ্যাঁ মা, হ্যাঁ ঠিক, নিজের কাজের প্রতি আস্থা রাখো আর সর্বদা তার শরণ প্রার্থনা করো, দেখবে জীবনে ঠিক সুখ শান্তি বিরাজ করবে। হ্যাঁ কথা, হ্যাঁ ঠিক আছে কথা কথা ওইটি না, আমি এখন আসি কথা। এসো। মা আসলাম, মা আসলাম। জয়তু ভব মানিক, জয়তু ভব। তা মহারাজ, আপনাকে সেই স্যাকরাকে যে সোনার হারের কথাটা বলতে বলেছিলাম, আমি না বলেছি, না, কিন্তু আপনি ভুলে গেছেন নিশ্চয়ই। বলেছি কিন্তু হবে না না হবে। না, আমি কিন্তু আজ আর এই দেখো, কোনো অজুহাত কি শুনবো না। মুশকিল, আবার রাগ করছো কেন? আজকেই চাই, আজকেই চাই। কি গো, এত মন মরা কেন গা? তা ওই রাজবাড়িতে কিছু হয়েছে নাকি? রাজবাড়িতে তো রোজ যাচ্ছি আর আসতেছি, দেখতেছি সেটা কত জাত, এই কত জমক। ও মরণ, তাই রাজবাড়িতে জাত জমক হবে নি, তা কি আমাদের এই কুড়ে ঘরে হবে নাকি গা? বলি বলি হবে নিটা কেন? ও গিন্নি, বলি হবে নিটা কেন? তুমি শোনো গিন্নি, এই এই আমাদের না বড় লোক হতে হবে, না হলে যে এ গোটা জীবনটা একের বৃথা। তুমি কি যে কও, তোমার কথার ঘাড় গর্দন আমি কিছু বুঝি না। এই শুনছিস? কই গো, আবার কি হলো? শোনো, আজ আমি রাজবাড়িতে দেখলাম একটা অপূর্ব ঝাড়লণ্ঠ। ঝাড়লণ্ঠ? হ্যাঁ, এই আরেকটা প্রকাণ্ড আয়না গিন্নি। গিন্নি, সে যে কি আশ্চর্য জিনিস, তা তুমি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবা না। এই মনে হচ্ছে জানো একদম আমার সামনে আমি জ্যান্ত একদম দাঁড়াই রয়েছি গিন্নি। ও মরণ, তা আয়না তো আমাদের ঘরেও এখন রয়েছে নাকি? এই মেয়ে মানুষের বুদ্ধি বলিহারি। ওরে আমাদের আয়নার সে আয়না, এই তারপরে ধরো এই রানীমা আর রাজকন্যীদের সব গয়না দেখলি, তুমি তো
একেবারে চোখ পেরাতে পারবা না। তা তুমি ঠিক করেছো। হ্যাঁ গিন্নি, হ্যাঁ। তালি তুমি একবারটি ভাবো দিনি, অমন সুন্দর সুন্দর সব গয়না পরি এই তুমি, হ্যাঁ, তুমি সেই আয়নার সামনে ডাইগে দাঁড়ালি, তোমাকে তখন কি সুন্দর লাগবে গো। মিক্সার কোন ভারী ভাব, কোন রকমে খাচ্ছি, খাওয়াটি পরাটি, ছুটির অভাব, ভূমিকা চললে বড়। এই সরো তুমি। ও গিন্নি, গিন্নি, আরে রাগ করতেছো কেন? আবার কি হলো গো? শোনো শোনো, আচ্ছা আচ্ছা, ধরো তুমি যদি একটা সীতাহার পাও, হ্যাঁ, বা ধরো যদি একটা 7 নড়ি হার তুমি পাও, এই তুমি খুশি হবে না বলো? হ্যাঁ, সে কেন খুশি হব? ওসব না হয়ে যদি একটা সরু পাতলা হারও হয় তাহলেও খুশি হব। সেই কান পড়লে তোমাকে কি সুন্দর লাগবে ভেবেছো কিনে? কিন্তু অত টাকা আমাদের কোথায় গো? সোনা, ও বাবা, ও যে অনেক দাম। হ্যাঁ গিনি, সেটা তো তুমি ঠিক কথাই বলিছো, কিন্তু কিন্তু একটা কথা তো ঠিক, এই তোমার তো কিছু কিছু গয়নাগাটি থাকার দরকার, বলো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে খরচাপাতি একটু কমাও গিন্নি, খরচাপাতি একটু কমাও। যথেষ্ট টাকা জমলি এই আমি, হ্যাঁ, তোমার জন্য সুন্দর দেখে একখান হার করে দেবো কোনে। হ্যাঁ, এই সেই কান পড়লে তখন তোমাকে দেখো একেবারে রাজরানীর মতন লাগবে। আরে সাধ্য মতো খরচা বাঁচায়, আরে সাধ্য মতো খরচা বাঁচায়, নাপিতে নাপিতিনি সোনার হার বউকে তার দেবেই সে কিনি। আরে সাধ্য মতো খরচা বাঁচায় নাপিতে নাপিতিনি, সাধ্য মতো খরচা বাঁচায় নাপিতে নাপিতিনি, সোনার হার বউকে তার দেবেই সে কিনে। আহা, দেবেই সে কিনে, আহা, আরে ধীরে ধীরে টাকা পয়সা, আরে ধীরে ধীরে টাকা পয়সা জমলো তার খানি, স্যাকরার বাড়ি ছুটলো বউকে নিয়ে মানিক। আরে ধীরে ধীরে টাকা পয়সা জমলো তার খানি, ধীরে ধীরে টাকা পয়সা জমলো তার খানি, স্যাকরার বাড়ি ছুটলো বউকে নিয়ে মানিক। আহা, अरे क्या भाग है हमारा, बाबूजी भी साथ आसी देखছি, আসেন আসেন, বসেন বসেন। কি দেখাবো বলেন? কানো কি ঝুমকা, পাসা, নাক কি নোলক, পাও কি ঘুঙরু, আঙ্গুঠি, কি দেখাবো বলেন? একটা ওসব কিছু নয়, তুমি ভালো দেখি একটা হার দেখাও দেখি সাকরা। हाँ, बहुत अच्छा। হ্যাঁ, ये देखिए बाबूजी, चांदी का बढ़िया हार। আয় সাকরা, এই এসব চান্দি বান্দি নয় গা, তুমি ভালো দেখি একটা
সোনার হার দেখাও শেখরা, সোনার। सोने की হ্যাঁ, अरे उसके तो कीमत बहुत ज्यादा होगी। আরে হবে তো হবে। এই এই এমন লক্ষ্মী বলো বউকে কি আর ওইসব শান্তি ফান্তি দেওয়া যায় গা? हाँ एकदम सच बात। बाबूजी पूरा माल लक्ष्मी আছে। এই, তুই দেখাও দেখাও चारू দেখাও। चारू ये देखिए बाबूजी सोने की हार। বাবা বাবা, ইনি। পছন্দ হচ্ছে না কোনটা? না, না, না। फिर आइएगा बाबूजी फिर आइएगा। এই কি গো, কেসে? এই শোনো, হ্যাঁ বলো। হাতটা আমাকে কেমন মানিয়েছে গো। এই পেটে কি? বাবা বাবা গিন্নি, এই গিন্নি, খাসা লাগছে তোমাকে। এই মনে হচ্ছে জানো একেবারে রাজরানী। এই সত্যি গো সত্যি, একেবারে বড় লোকের গিন্নি মনে হচ্ছে। কি যে বলো তুমি। কিন্তু কিন্তু না 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 গিন্নি, এই একটা হারে তো হবে নি। হবে নি? না। তার মানে আমার আরো একটা হার হবে। আরো একটা, তোমার সাত নড়ি হবে, সীতাহার হবে, এই নাকে নড় হবে, এই হাতে চুড়ি হবে, ডালা হবে, ওই কোমরে বিছা হবে, পায়ে নুপুর হবে। সত্যি? এই কবেই না বলবে লোকে যে এইটা একটা বড় লোকের বউ। ঠিক। এই শোনো, আর কি হবে গো? আরো আমাদের এই কুলে ঘরগুলি একদিন অট্টালিকা হবে, ঘর ভর্তি থাকবে একেবারে সোনা দানা। চাইলেই না বড়লোক, না হলে তো এ গোটা জীবনের কোনো মানে নেই। কোনো মানে নেই না? না 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 ঠিক গিন্নি, বলছো। এ জীবনের কোনো মানে নেই বড় লোক না হতে পারে। তুমি আজকের থেকে আরো আরো সোনা জোগাড় করার জন্য টাকা পয়সা একটু জমা, আমাদের খরচাপাতি একটু একটু করে কমাও গিন্নি, বুঝতে পেরেছো? তোমার তো বললি শোনো না, কমাও আজকের থেকে খরচাপাতি। তাই শোনো, এই দেখো, আরে খরচ বাঁচাতে গিয়ে বউ না যে হাল, আর সোনা কেনার ঠেলায় পুরোই হাড়ির চাল। আরে খরচ বাঁচাতে গিয়ে বউ না যে হাল, খরচ বাঁচাতে গিয়ে বউ না যে হাল, সোনা কেনার ঠেলায় পুরোই হাড়ির চাল। বলো হরি বল হরি বল, বলো হরি বল, হরি বল হরি বল, বলো হরি বল, বলো হরি বল হরি বল, বলো হরি বল, হরি বল হরি বল, বলো হরি বল। আরে মনের
দুঃখে নাপিত ঘরে আদারে বাদারে ধনী হবার স্বপ্ন তার বিষ বাও জলে আরে মনের দুঃখে নাপিত ঘরে আদারে বাদারে মনের দুঃখে নাপিত ঘরে আদারে বাদারে ধনী হবার স্বপ্ন তার বিষ বাও জলে বলো হরি বল হরি আরে এমন সময় ঘটলো আরে এমন সময় ঘটলো এক অদ্ভুত ঘটনা মানিক নাপিত হঠাৎ পায় নতুন সম্ভাবনা আরে সৌভাগ্য উপস্থিত তার ঘরের দোরে এসে লোভী মানিক ধনরাশি পাবেই কি অবশেষে বলো হরি বল হরি বল বলো হরি বল হরি বল হরি বল বলো হরি বল বলো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি পুরোটাই আসছে মানিক তুমি কি ধনী হতে চাও? তুমি তুমি কি সোনা চাও? অনেক অনেক সোনা? আমি তো অনেক সোনাই চাই, কিন্তু কিন্তু আপনি কে? আমি কে তা জেনে তো তোমার কোনো লাভ নেই মানিক। তা কত সোনা চাও তুমি? 7 ঘোড়া? সাত করা, হ্যাঁ, এই 7 ঘোড়া সোনাই তো আমি চাই। বেশ, তবে আর দাঁড়িয়ে থেকো না, হ্যাঁ? যাও বাড়ি ফিরে যাও। তোমার জন্যে সেখানে অপেক্ষা করছে 7টি ঘোড়া, আর তাতেই আছে সোনা। যাও। শোনো বলি তবে, আমি তো ঘুমোচ্ছিলে। তারপরে কে যেন আমার কানে কানে এসে বললো, ওরে ওরে ওঠ ওঠ, ওরা বড় লোক হয়ে গেছি। তারপরে উঠে দেখি 7টা ঘোড়া ভর্তি ধন আমাদের ঘরে। তারপরে ভয়ে ভয়ে একটা ঘোড়ার মুখ খুলে দেখি ভর্তি সোনা। আমিও দেখবো কিন্তু কোথায় আছে কিন্তু ঘরে রাখো।
এইটা যে অর্ধেক খালি। ওরে আমার কি হলো রে, আমাকে এভাবে ফাঁকি দিল রে, আমার সাথ ধরা গান করি রে, আমাকে ভক্তি করে অর্ধেক আরে, চুপ করো, গিন্নি। ও গিন্নি, শান্ত হও। আহ, সব সময় এত কান্নাকাটি করলে হয়? ওঠো ওঠো দেখি, ওঠো। এই এই আচ্ছা, এই খরার অর্ধেকটা তো আমরাই ভরাই ফেলে দিতে পারি। কিভাবে গো, কিভাবে করে ভরবো? এই ঘরে তো কিছু সোনা দানা আছে। হ্যাঁ, এই সেইগুলো সব নেছু কে? আরে সেইগুলো সব নেছু, ভরি যাবান এই ঘোড়াটা। আচ্ছা তা আরে শোনো, তুমি তো বলেছিলে বড় লোকের গিন্নিদের মতো আমাকে সাজিয়ে গুছিয়ে রাখবে। এই শোনো, আমি তো তোমায় বলেছিলাম, কিন্তু তুমি কি একটা কথা জানো? এই যে যারা ধরো বড় লোক, ও যারা ধরো তার থেকেও বড় লোক, মানে ওই ধনী মানি, এই এরা কি করে তুমি জানো গিনি? এরা এদের বাড়ির সব সোনা দানা এইরকম ঘরের মধ্যে বন্ধ করি করি ঘরের মধ্যে রেখে দেয় গিনি। তাই? হ্যাঁ, এই শোনো, তুমি এক্ষুনি যাও গিন্নি। তুমি এক্ষুনি নিয়ে যাও। আরে ভরি যাবে যাও, কথা শোনো, যাও। রাজার বাড়িও যে ধন নেই, সেই ধন এখন আমার বাড়ি। বড় লোক হয়ে যাবো। গিন্নি, ও গিন্নি, আরে কি গো, এ তো যেই কে সেই অর্ধেক খালি। শুরু করে দিয়েছে। আরে শোনো, আসলে এত কমে হবে না গিন্নি। হবে রে? না 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 গিন্নি, এত কমে হবে না। ওদের আরো 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 অনেক সোনা জোগাড় করতে হবে। তুমি তুমি খাই খরচ আরো কমাও গিন্নি, তাহলেই আমাদের হাতে যথেষ্ট টাকা আসবে। সেই টাকা দিয়ে সোনা কিনে এই ঘোড়ার অর্ধেকটুকু ভরিয়ে ফেলতে পারলেই কেল্লা ফতে গিন্নি, আমরা বড় লোক হয়ে যাবো। হ্যাঁ, কি হে মানি, কি হয়েছে কি তোমার? আজকাল লক্ষ্য করছি সব সময় মন মরা থাকো, কেমন যেন একটা অন্য মনস্ক ভাব। মনে খুশি নেই, মুখে হাসি নেই, আর কাজে কমে তো একেবারেই মতি নেই। তাছাড়া বেশ দুর্বল হয়ে পড়েছো দেখছি। কি ব্যাপার কি? কোনো অসুখ বিসুখ বাঁধিয়ে বসলে নাকি আবার? আগে আগে না না কথা, এই কোনো অসুখ বিসুখ কথা আমার শরীরে হয়নি। হয়নি? না কথা, অসুখ বিসুখ হয়নি। তাহলে কি? তবে একটা কথা কি জানেন কথা, এই এই আমার না কথা অনেক টাকার প্রয়োজন। তা মানে বুঝি অনেক টাকার প্রয়োজন? আমার অনেকটা টাকার দরকার, এই সেই জন্যই তো কথা আমি একটু চিন্তিত। এই এছাড়া আর তেমন কিছু না। বেশ, ঠিক আছে। তুমি এতদিন ধরে আমাদের সেবা যত্ন করেছো,
যাও, হ্যাঁ আজ থেকে হ্যাঁ তোমার বেতন হ্যাঁ। আমি দ্বিগুণ করে দিলাম। আরে, কি মানে? মহারাজ। ওতে হবে তো? হ্যাঁ, কথা। এবার তুমি খুশি তো? খুব খুশি কথা। এই এই আপনার কি বলা, আমি ধন্য। এই সবাই বলো জয় হোক, মহারাজের জয় হোক। আরে দ্বিগুণ বেতন নিয়ে, দ্বিগুণ বেতন নিয়ে সুখ নেই তার, আর সোনা কিনে ঢেলে যায় ভরায় অপার। আরে দ্বিগুণ বেতন নিয়ে সুখ নেই তার, সোনা কিনে ঢেলে যায় ঘরায় অপার। আরে হায় হায় হায়, আরে হায় হায় হায়, আরে হায় হায় হায়, আরে হায় হায় হায়। আরে সে ঘোড়া যেন ঘোড়া নয়, আরে সে ঘোড়া যেন ঘোড়া নয়, রাক্ষসের উদর। আরে সে ঘোড়া যেন ঘোড়া নয়, রাক্ষসের উদর। কিছুতেই ভরে নাকো অর্ধেকের উপর। আরে সে ঘোড়া যেন ঘোড়া নয়, রাক্ষসের উদর। সে ঘোড়া যেন ঘোড়া নয়, রাক্ষসের উদর। কিছুতেই ভরে নাকো অর্ধেকের উপর। আরে হায় হায় হায়, আরে হায় হায় হায়, আরে হায় আমি বই বই করে তোমাকে বলছি, এই ঘোড়া ভরবেনি ভরবেনি ভরবেনি। আরে আমিও তো তোমার কবে থেকে বলতেছি খাই খরচ আরো কমাও কমাও কমাও, তা তুমি শোনবা? আচ্ছা, খাওয়া পড়ায় যদি আমরা এত খরচ করি, তাহলে আমরা সোনাটা কিনবো কোথা থেকে? আমি আর কি করব বলো দিদি তোমরা, আমি কি করে আর কমাবো বলো? আরে কান্দিছো কেন? শাড়ি তো কিনে দিচ্ছি আমি। না, তুমি তুমি সেই সেই দুখান শাড়ি আমাকে কবে কিনে দিয়ে, হ্যাঁ, আজ একটা পরছি, এই যে ছিঁড়ে গেছে, তুমি দেখতে পেয়েছো? হ্যাঁ, আজ একটা পরছি তো কাল আর একটা। আর তুমিও তো সেই ছেঁড়া ধুতি ফতুয়া পরে সারা জীবন কাটাচ্ছ। আমি আর কত শোনো, আচ্ছা সে তো ভালো কথা না, এই তাতে তো দুটো পয়সা বাঁচে নাকি, কিন্তু কিন্তু এই যে খাওয়া, এইটা তো কমানো যেতে পারে। কোথায় বলো তো? এক তরকারি ভাত আমি রোজ রাত, আর কতটি কমাবো বলো, তুমি বলো। তোমার এত এত রান্না কে করতে বলিস? এই মাঝে মাঝে তো আমরা মুড়ি জল খেয়ে কাটাতে পারি। সে কি মুড়ি জল দুবেলা? এই তো গিন্নির বুদ্ধি খুলেছে। তাই তো এইটা আমার মাথাতে এতদিন কেন আসেনি গিন্নি? কি গো? এই আমাদের দুবেলা খাওয়ারই বা কি দরকার? সে কি কথা গো? এবার থেকে না আমরা এক বেলা করে খেয়েই থাকবো, এক বেলা। আরে এক বেলা অল্প খেয়ে, আরে এক বেলা অল্প খেয়ে সোনা জমায় মানিক। ঘোড়ার পেট ভরে নাকো তবু একটুখানি। আরে হায় হায় হায়, আরে হায় হায় হায়, আরে হায় হায় হায়। কি গো, একটু কি বললো ঘোড়ার পেটটা? আমি আর পাচ্ছি নি গো। আরে দিনে দিনে দৈন আসে,
দিনে দিনে দৈন আসে সংসারে শরীরে, রোগ জরা ব্যাধি জমে মনের গভীরে। আরে হায় হায় হায়, আরে হায় হায় হায়, আরে হায় হায়। খিদেতে যে আমার আমার পেটটা জ্বলে যাচ্ছে, আমার পেটটা জ্বলে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। আমি পাচ্ছি না গিনি, কিছু কিছু খেলে যে হবে না গিনি, খেলে আমরা সোনা কিনবো কি করে? চুপ করো দিদি, আমার সংসারের গন্ডি বাটি গয়না গাটি যা কিছু ছিল সব ওই ঘরে গেল। আমি আমি আর পাচ্ছি না। গিনি, কিন্তু তুমি তুমি আর একটু সবুর করো গিনি, আর একটু এই ঘোড়াটা বলে এলেই আমরা খাবো গিনি। प्रणाम महाराज, प्रणाम। এই যে শাখা, বলি বাতের ব্যথা এখনো কমেনি দেখছি। नहीं हुजूर, थोड़ा दर्द है। এসো এসো এসো, বসো। রানীমার জন্য যে বিশেষ নকশার গয়নাটা তোমাকে তৈরি করে আনতে বলেছিলাম, ওটা এনেছো তো? না হলে আবার তুলকালাম লাগাবে। जरूर हुजूर, जरूर এনেছো? अन्य ये देखिए हुजूर, एकदम नया नक्शा है। रानी माँ को बहुत पसंद आएगा। বেশ সুন্দর। গিন্নি, ও গিন্নি, গিন্নি, দেখো দেখি হারখানা তোমার পছন্দ হয় কিনা। এনেছে শ্যাকরা হারখানা? प्रणाम रानी माँ, प्रणाम। ঠিক আছে শ্যাকরা, ঠিক আছে, বেশ ভালোই বানিয়েছো তুমি। আমি একবার পরে দেখি এই হারখানা। শাকরা, তুমি যাওয়ার সময় নায়েব মশাই থেকে তোমার পাওনাটা নিয়ে যেও। जरूर हुजूर, जरूर। বাহ, বেশ মানিয়েছে গিন্নি। কি যে বলেন না আপনি, ধুর। তা বলছি আজও বুঝি আপনার মানিক নাপিত আসেনি? সেটাই তো কথা গিন্নি, সেটাই তো কথা। বেতন দ্বিগুণ করে দিলাম, তারপরেও। না 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 না, এটা তো চিন্তার বিষয় মহারাজ। আপনি একবার খোঁজ খবর নিয়ে দেখুন তাহলে। माफ करबेन हुजूर, आपका वो तो मालिक नहीं है ना, নাই? यानी कि नपित। আচ্ছা, নাপিত নাপিত। आप उसके बारे में पूछ रहे हैं? আরে হ্যাঁ, তুমি জানো নাকি মানিকের কোনো খবর? हाँ हुजूर, वो तो माझे साझे यहाँ से कुछ रुपया देके सोना किने लिए जाता। हाँ हुजूर, पूछने से पता था नहीं मुझसे वो क्या करता है। সোনা কিনি নাপিত? हाँ हुजूर, हाँ वो तो पहले से बहुत दुबला पतला हो गया है, और मेरे को तो समझ नहीं आता वो नाई का इतने सोना का की दरकार আছে। मेरे को क्या हुजूर, हमार देखे किले से तो हमारी दुआ ना होवे, तो मैं ज्यादा पूछता नहीं।
মানিক চলে এসেছে। এ কি, এ কি অবস্থা হয়েছে তোমার মানিক? আমি এখন আসি হুজুর। হ্যাঁ, যাও যাও যাও। মানিক, তোমার হাত পা তো কাঁপছে, তুমি কাজ করবে কি করে? পেটে পেটে কিছু পড়েছে বলেও তো মনে হচ্ছে না, শরীরের যা অবস্থা দেখছি। শ্যাকরার কাছে শুনলাম তুমি মাঝে মধ্যেই সোনা কিনছো, অথচ তোমার এই দৈন দশা। এবার বোধহয় আমি বুঝতে পেরেছি আসল ব্যাপারটা কি। ওই ওই 7 ঘোড়া, তাই তো? তুমি নিশ্চয়ই ওই 7টা কলসি নিয়েছো, তাই না? আর তার 7ম ঘোড়াটা অর্ধেক খালি। আপনি এসব কি করে জানলেন কথা? আমি সব জানি মানিক, আমি সব জানি, কারণ আমিও একবার সেই ইচ্ছে পূরণ গাছের কণ্ঠস্বর শুনেছিলাম। আপনি নিলেন না সে ঘোড়া? মানিক, বিনা পরিশ্রমে মাগনায় 7 ঘোড়া সোনার লোভ ছাড়া কি 4টিখানি কথা? ওসব তো মহাপুরুষের কাজ। আমার মনেও লোভ হলো, বাসনা জাগলো, নিলেম সেগুলো। কিন্তু ভাগ্যক্রমে তখনই মনের মধ্যে একটা খটকা লাগলো যে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। গন্ডগোল আছে, বলে আছে। তারপর সেই বাণী আমায় 7 ঘোড়া সোনা দিলে, কিন্তু বাড়ি ফিরে দেখি 7ম কলসিটা অর্ধেক খালি। আমিও তাই দেখেছি কথা। এরপরে কি হলো কথা? তারপর আমি আবার সেই গাছের কাছে ফিরে গেলাম। ফিরে গেলেন? জিজ্ঞাসা করলাম, 7ম ঘোড়া তো অর্ধেক শূন্য। সেই বাড়ি উত্তর দিলে, কি বলে? হ্যাঁ, 7ম ঘোড়া সব সময় অর্ধেক ফাঁকা থাকে। আমি আবার প্রশ্ন করলাম, ওই সোনা খরচ করার জন্যে নাকি শুধু কলসিতেই রেখে দেওয়ার জন্যে? কি বললে মহারাজ? কোনো উত্তর দিলে না মালিক। আমি বাড়ি ফিরে সেই ফাঁকা কলসির কথা আর সেই দৈববাণীর কথা ভাবতে থাকলাম। এরপরে কি ঘটলো? তারপর আর কি মানিক, ভাবতে ভাবতে দিন যায়, মাস যায়, এই রাজ্যপাট সব একেবারে মাথায় ওঠে। আহার নিদ্রা সব একেবারে উধাও। শয়নে স্বপনে শুধু সেই অর্ধশূন্য ঘোড়া। এমন সময় হঠাৎ একদিন রাতে, বুঝলে, আমি পরিশ্রান্ত, তন্দ্রাচ্ছন্ন, হঠাৎ আমার সামনে এসে উপস্থিত হলেন এক দেবপুরুষ। আমার কানে কানে বলে গেলেন 7ম কলসি অর্ধেক খালি থাকার রহস্য। আমি ধর্মর করে উঠে দেখি কেউ কোথাও নেই। শুধু এতদিনের প্রশ্নের সমাধানটা এখন আমার জানা মানিক। কথা এই রহস্য সমাধান সব আপনি কি বলছেন কথা? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি রে। মানিক, যত চেষ্টাই করো না কেন ওই ঘোড়া কোনো দিনও ঘুরবে না। হ্যাঁ, বুঝতে পারলাম লোভ বাড়িয়ে দেওয়ার এক প্রকাণ্ড ফাঁদ। কারণ ওই ঘোড়াও ঘুরবে না আর সোনা পাওয়ার স্বাদও মিটবে না। একটা ফাঁদ? হ্যাঁ মানিক, এক প্রকাণ্ড ফাঁদ। কিন্তু ভাগ্যক্রমে এর গূঢ় রহস্য বুঝতে পারার জন্য আমি আর শেষ পর্যন্ত ধরা পড়িনি। আসলে ওই 7ম কলসিটি হলো বাসনার ঘোড়া। যত পাবে ততই চাইবে, চাওয়ার আর শেষ নেই। বাসনার ঘোড়া? হ্যাঁ মানিক। তাহলে এই ফাঁদ থেকে আপনি কি করে উদ্ধার হলেন কথা? খুব সহজ। আরেকবার
সেই গাছের কাছে ফিরে গিয়ে বললাম, তোমার 7 ঘোড়া তুমি ফিরিয়ে নাও, আমার প্রয়োজন নেই। বেশ মহারাজ, আপনার সমস্ত ঘোড়া আমি ফিরিয়ে নিলাম। বাড়ি ফিরে দেখি ঘোড়াগুলো আর নেই। তাহলে কি ওই সপ্তম ঘোড়াটা কোনোদিনও মরবে না? কোনোদিনও না মানিক, বেশি দেরি হবার আগেই তুমি এখনই ওগুলো গিয়ে ফেরত দিয়ে এসো। মানিক, দুস্থ আর দুর্বল হয়ে পড়েছো, বুঝতে পারছো না? তাছাড়া আরো সোনা পাওয়ার লোভ করে তোমার কি উপকার হবে? সবই তো হারিয়েছো ওই সোনা ভর্তি কলসির পেছনে ছুটে। মানিক, তুমি হলে শ্রেষ্ঠ নাপিত, নর সুন্দর। তোমার হাতের ছোঁয়ায় সকলে সুন্দর হয়ে ওঠে। আসল সোনা মানিক আছে তোমার হাতের কাজে। মানিক, তাকে অবহেলা করো না। বাসনার চাহিদা শুধু বাড়তেই থাকে মানিক, কোনোদিনও পূরণ হয় না। কিন্তু তোমার কর্মযোগ তোমাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। গীতার উপদেশ তোমার মনে নেই মানিক? কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস্য উচ্যতে। মানে লোভে শুধু ক্ষতিই হয় মানিক, লাভ নয়। তাই আমি বলছি মানিক, এখনই তুমি ওই ঘোড়াগুলো ফেরত দিয়ে এসো, নইলে বিপদ আরো বাড়বে। কথা আপনি আমার চোখ খুলে দিয়েছেন, কথা চোখ খুলে দিয়েছেন। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ, এক্ষুনি ওই ঘোড়াগুলোকে আমি ফেরত দিতে যাচ্ছি। কথা আমি এক্ষুনি যাচ্ছি। তোমার ওই 7 ঘোড়া তুমি ফিরিয়ে নাও, ওরা লাগবে না, আর সোনা লাগবে না। বেশ মানিক, আমার বাসনার ঘোড়া আমি ফিরিয়ে নিলাম। তোমার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসুক। আমার যে আর কোনো দুঃখ নেই, আমার আর কোনো কষ্ট হচ্ছে না, আমার কত আনন্দ হচ্ছে। মনে হচ্ছে যেন এই চারিদিকটায় শুধু শান্তি শান্তি আর শান্তি। বাসনার কলসি তোমার থাকবে সদাই ফাঁকা।